এখানে যে চিনি আখটা হয় চিকন ধরনের, যেটা দিয়ে চিনি তৈরি করা হয়, এটা দিয়ে এই গুড়টা বানানো একদম খাঁটি, যেটা আমি নিজে সামনে ছিলাম ওনাদের, এবং খুব সুন্দর করে এটা প্রসেসিং করা। এটা যারা যারা নিতে চান তারা আমাকে অর্ডার করেন, এবং এইটা নেওয়ার আগে আপনারা এই পুরো ভিডিওটা দেখেন কিভাবে কোথাকার আখ কিভাবে তৈরি হয়েছে, এটা ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। দেখতেই পাচ্ছেন আপনারা যে আখের প্রথম ধাপ, আখ এখান থেকে আখ ক্ষেত থেকে আখ কাটা হচ্ছে। সেই আখ কেটে এখান থেকে নিয়ে যাওয়া হবে, নিয়ে গিয়ে এখান থেকে রস বের করা হবে। তো আপনারা আখগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেশি আখ, এটাকে চিনি আখ বলা হয়, এই দেশের চিনি আখ বলা হয় এটাকে এই আখগুলোই কিন্তু সুন্দর করে পরিষ্কার করে রাখা হয়েছে। এই আখগুলো থেকেই রস বের করা হবে, এরপরে এটা দিয়ে মিঠা বানানো হবে। এইভাবেই কিন্তু ঠিক সুন্দর করে আখ থেকে রসগুলো বের করা হয়, এবং বের করার পরে এগুলোকে খুব সুন্দর করে ছেঁকে তারপরে যেখানে জাল দেওয়ার জায়গা ওইখানে নিয়ে যাওয়া হয়। এই জাল দেওয়ার জায়গাতে আপনাদেরকে নিয়ে যাব। দেখেন, এটা কিন্তু একদম গ্রামীণ প্রক্রিয়া, এখানে কোনো আধুনিকতার ছোঁয়া নেই, সব নিজেরা পারিবারিক লোক ওনারা কাজ করতেছে। এইভাবেই সারা দিন তারা এই আখের পিছনে কাজ করতে থাকে। এই যে দেখতেছেন আখের রস ঢালতেছে, এইখান থেকে আখের যে বিভিন্ন ছাল ছোকলা এগুলো থাকে এগুলো আর কি পরিষ্কার করে নেওয়া হয়। এটার মধ্যে কিন্তু জাল দেওয়া হয়, এটা এখন ঢেকে রাখা হয়েছে। একটু পরে যখন জাল দেওয়া হবে এটাকে সরিয়ে এখানে এই আখের রস থেকে জাল দিয়ে গুড় বানানো হবে। এইটাই চূড়ান্ত পর্যায়ে, যেখানে আখের গুড় জাল দিয়ে এইটাকে রসটাকে ঘন ঘন করা হয় আর কি, আখের রসটাকে ঘন করা হয়, তারপর এটা গুড়ে পরিণত হয়। এই যে দেখতেছেন এটা অনেকক্ষণ জাল দিতে হবে। কত ঘন্টা জাল দেওয়া লাগতে পারে? 2 ঘন্টার মতো লাগবে জাল দেওয়ার পরে এটা যখন ঘন হবে। আর এই জন্য এটা খুব ফ্রেশ এবং ভালো, আর শরীরের জন্য অনেক উপকারী। যেমন আখের গুড়ের মধ্যে গ্লুকোজ আছে, যে গ্লুকোজ আমরা ডক্টরের দোকান থেকে খাই, এইটার গ্লুকোজটা অনেক পরিমাণ আখের গুড়ের মধ্যে পাওয়া যায়। এটা যারা যারা নিতে চান তারা আমাকে অর্ডার করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।